অ্যাজ প্রমিসড ভাই 12টার আগেই চলে আসছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। অফিস শেষ, এখন ঘড়িতে সময় বাজে 11টা 30। অফিস থেকে বাসায় যাওয়ার পথে একটা ট্রিপ পেয়ে গেলাম মিরপুরের উদ্দেশ্যে। আহ, জি ভাইয়া, টাকা ভাঙতি দেন। আমার কাছে তো ভাঙতে হবে না ভাই, বা আমাকে বিকাশে দিতে পারবেন। 12টার মধ্যে গেট আটকে দিবে। এখন তো অলরেডি 11টা 31 32-এর মতো বাজে। দেখি যত তাড়াতাড়ি যাওয়া যায় ইনশাল্লাহ। অফিস শেষে মিরপুরের উদ্দেশ্যে একটা যাত্রী পেয়ে গেলাম। হ্যাঁ ভাইয়া, জি জি, আমার বাসা মিরপুর 1 নম্বর। অফিস শেষে যাচ্ছি মিরপুরের দিক। যাক আলহামদুলিল্লাহ। ভাইয়ার আবার একটু তাড়া আছে, এই কারণে ভাইয়া অনুরোধ করলো যেন দ্রুত ভাইয়ার গন্তব্যে যাইতে পারি। আমিও চেষ্টা করব যত তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছানো যায় আর কি। দেখা যাক কত সময় লাগে। এখন আছি বর্তমানে শাহজাদপুর বাঁশতলা। এই জায়গা আবার আরেক জ্যাম লাগছে দেখা যায়। জ্যামের কোনো ঠিক ঠিকানা নাই। এই রাস্তাটায় কি একটা অবস্থা। নতুন বাজারের সিগন্যাল পার হয়ে গেলাম। চেষ্টা করব এই যে হাতের বাইরে যে আমেরিকান এম্বাসি আছে, আমেরিকান এম্বাসি দিয়ে যাওয়ার। এই তো আমেরিকান এম্বাসির যেই চত্বর, সেটা পার হয়ে গেলাম। এদিক দিয়ে সরাসরি গুলশান বনানী হয়ে কালচি ফ্লাইওভার দিয়ে চলে যাব। তাহলে আশা করি খুব তাড়াতাড়ি আমার গন্তব্যে আমি পৌঁছাতে পারবো ইনশাল্লাহ। এই যে আমার হাতের বাঁয়ে আমেরিকান এম্বাসি, আর হাতের ডানে সৌদি আরবের এম্বাসি, আর তার ঠিক ডান পাশে আছে হচ্ছে আপনার বারিধারা ডিপ্লোম্যাটিক জোন। এই যে হাতের ডানে এদিক দিয়ে হচ্ছে বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে যাইতে হয়। দেখি কত তাড়াতাড়ি পৌঁছাইতে পারি। রাস্তা যেখানেই ফাঁকা পাবো সেখানে সর্বোচ্চ জোরে চালায় যাওয়ার চেষ্টা করব। সামনে দেখা যাইতেছে যে সিগন্যালটাও ছেড়ে দিছে, তো কোনোভাবেই সিগন্যালে যেন না আটকাই সেই চেষ্টাই করব। অলরেডি চলেও আসছি সিগন্যাল শেষের দিকে, ঠিক আমিও সেই মুহূর্তে পার হয়ে গেলাম। আপনারাও সাক্ষী, দেখতেই পারলেন। এই যে গরুর যে আমেজ শুরু হয়ে গেছে অলরেডি। আমার হাতের সামনে হচ্ছে শেরাটন হোটেল। এখন এদিক দিয়ে আমি হাতের ডানে চলে যাব, সোজাসুজি বনানী কবরস্থানের যেই টার্ন আছে ওদিক দিয়ে সরাসরি কুড়িল বিশ্ব রোডে ওঠার চেষ্টা করব। কুড়িল বিশ্ব রোডে ওঠার চেষ্টা করব। পুরা খাড়া টান দিছি ভাই। হিরো এক্সট্রিম 125 আর এর যেই খাড়া টান, কি আর বলবো, মাথা নষ্ট এই বাজেটে। পুরো ভিডিও না টেনে দেখতে থাকুন, আশা করি অনেক মজা পাবেন ইনশাল্লাহ। এই তো বিশ্ব রোডের পাশে চলে আসলাম। আমার হাতের বাইরে যেটা দেখা যাইতেছে এটা হইতেছে এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ের বনানীর এই সাইড দিয়ে যেটা নামে সেটা। এইখানে হালকা সিগন্যাল আছে, সিগন্যালের জন্য অপেক্ষা করি। পুলিশও সিগন্যাল দিল আর টোটাল সিগন্যালটাই ছেড়ে দিল। কত মজা, তাই না? ঘুরে খাড়া টান দিচ্ছি ভাই, কোনো থামাথামি নাই। ঘড়িতে সময় বাজে আনুমানিক 11টা 40। অলরেডি লেট, কারণ অফিস থেকে বেরোইতে প্রায় আধা ঘন্টার সময় বেশি লাগছে। রিপোর্ট, লগ আউট সবকিছু সেট আপ করতে করতে, কিন্তু রাস্তায় কোনোভাবেই সময় নষ্ট করা যাবে না। এই কারণে যতটা পারি টাইনে আগায় রাখছি, পুরা খাড়া টান দিছি। এই তো এখন যে বনানী ফ্লাইওভার দিয়ে উঠবো। দেখতেই পারতেছেন কি টানটা দিছি। হ্যাঁ, 125 সিসির খেলা। সব ভারী ভারী ট্রাক যেতেছে তো, এই কারণে আসলে এইখানে জ্যাম দেখাইতেছে। আবার খাড়া ঢাল না, খাড়া ঢাল তো উঠতেও অনেক কষ্ট, এই কারণে আর কি। সমস্যা নাই, দেখেন কিভাবে গাড়ি থেকে বের হয়। গ্যাপ পায় আর সোজাসুজি টান দিছি। বর্তমানে আছি মাটিকাটা ফ্লাইওভারে। আজকের দিনটা অনেক গরম ছিল, এখনো অনেক গরম লাগতেছে।
আজকের দিনটা ছিল মারাত্মক সানি ডে। আবার কথা বলতে বলতে চলে আসলাম মাটিকাটা যেই গোলচত্বর, মাটিকাটা গোলচত্বরের এখানে। দেখা যাক ভাইয়ার গন্তব্যে যেতে আমার কতক্ষণ লাগে আর কি। মাটিকাটা হাইওয়েটা অনেক জোস লাগে সিরিয়াসলি। এই দিকের রাস্তাঘাট কমপ্লিট হওয়ার পর থেকে সবকিছু দেখতে ভালোই জোস। কিছুদিন আগেও যে কি পরিমাণ তেলের সংকট ছিল, আর ঠিক তেলের সারি লাইন এই দিক দিয়ে এই পর্যন্ত চলে আসতো। যেই তেলের দাম বাড়াই দিল, এখন আর সব ঠিক হয়ে গেছে। এখন আর কোনো জ্যাম নাই, কিছু নাই, কোনো সিরিয়াল নাই। ঠিক আছে, এইরকমই। কথা বলতে বলতে চলে আসছি যেই ফ্লাইওভার ডিওএইচএস পূরবী যেই ফ্লাইওভার আছে সেটার এখানে চলে আসলাম। চেষ্টা করব যত তাড়াতাড়ি ভাইয়ার গন্তব্যে যাইতে পারি। এখন ঘড়িতে সময় বাজে 11টা 47 মিনিট। ভাইয়া অনুরোধ করছে, ভাইয়ার গেট 13টা বলতেছি, রাত 12টায় অফ হয়ে যায়। আমার হাতে সময় আছে আর 13 মিনিট। তো আমি আলটিমেটলি চেষ্টা করব এই 13 মিনিটের মধ্যে ভাইয়ার গন্তব্যে পৌঁছানোর জন্য। মিরপুরের যেই 22তলা গার্মেন্টস আছে, 22তলা গার্মেন্টস পার হয়ে গেলাম। এখন চলে আসছি মিরপুর 11 নম্বর। মিরপুর 11 নম্বর যেই বিহারি পট্টি আছে, এই যে আমার হাতের পায়ে এই সাইডটা হচ্ছে আপনার বিহারি পট্টি। অবশেষে বের হয়ে গেলাম। এখন যাচ্ছি ভাইয়ার এলাকায়, ভাইয়ার গন্তব্যে ভাইয়াকে পৌঁছায় দিতে। এখান থেকে দেখাচ্ছে আরো 2 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হবে। 2 কিলোমিটার আরো বাকি আছে। তো আমি চেষ্টা করব যত সাবধানে যত তাড়াতাড়ি যাওয়া যায়, কারণ সামনে ঈদ। এমন কোনো কাজ করা যাবে না যে অসুস্থ হয়ে ঘরে বসে থাকতে হয়। অবশ্যই সময়ের সাথে যেই কঠিন অধ্যবসায় এটা চালায় যাব, কিন্তু তাই বলে আহত হওয়া যাবে না। যতটা পারতেছি তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করতেছি। এই দিক দিয়ে যেই 11 নম্বরের শেষ, সেদিকে চলে আসছি। এই যে গরুর জন্য সবাই খড়কুটা কিনা রাখছে। এখন আসলে একটু একটু মনে হইতেছে যে ঈদের ভাইব আসছে আর কি। হ্যাঁ, এই কয়দিন রাস্তায় চলাচল করে আসলে তেমন কিছু মনে হয় না আমার কাছে। আর 1.3 কিলোমিটার বাকি আছে। তো ভাইয়ের লোকেশনে চলে আসছি। 11টা 57 বাজে, 12টার আগেই চলে আসছি অ্যাজ প্রমিসড। ভাই 12টার আগেই চলে আসছি। ওয়েলকাম ভাইয়া। রাইডটা ক্লোজ করে দেই। ভাড়া আসছে ভাইয়া 198 টাকা 30 পয়সা। ভাইয়াকে 5 স্টার রেটিং দিয়ে দিচ্ছি। ভাই আমাকে একটা 5 স্টার রেটিং দিন যদি ভালো লাগে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, নাইস টু মিট ইউ। দেখা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাইয়া হেলমেটটা দিতে না দিলে তো রাইড মারতে পারবো না। ঠিক আছে ভাই, ওকে, থ্যাংক ইউ। ওকে জি, আসসালামু আলাইকুম। দেখতেই পারলেন অফিস শেষে কিভাবে অতিরিক্ত টাকা ইনকাম করতে হয়। 200 টাকা ইনকাম করে ফেলছি। আপনাদের সাথে এখান থেকে বিদায় নিয়ে নিব। এখন আছি বর্তমানে ইস্টার্ন হাউজিং। আমার বাসা মিরপুর 1 নম্বর। যত তাড়াতাড়ি যাওয়া যায়। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।